তো বন্ধুরা সবাই চলে এসছো আশা করি, আর অনেকেই এখনো জয়েন করছো আমাদের চ্যানেলে, এই চ্যানেলে মানে নতুন চ্যানেলে বং রিয়াকশন আপ 2.0। আবারও বললাম নামটা, কারণ অনেকে এখনো ওই চ্যানেল থেকে আসতে পারোনি, অনেকে ওই চ্যানেলে এখনো যে নতুন গানটা সাকিব ভাইয়ার তোমরা চাইছো। সাকিব ভাইয়ার গানটা অলরেডি চলে এসছে, রাজকুমার মুভির মা গানটা, আর আমাদের ভালো লেগেছে। তোমরা যারা এই চ্যানেলে দেখেছো তারা জানো। আজকেও একটা গান শুনতে চলে এসেছি, গানটার নাম হচ্ছে মাতাল বানাইছি, তাই তো? বানাইছে। যাই হোক, গানটা অনেকদিন ধরেই কানে আসছিল, শুনবো করছিলাম, শোনা হচ্ছিল না, তো আজকে শুনতে বসে পড়েছি। তো কিছু ডিটেলস আছে গানটার সম্বন্ধে, সেগুলো তো রিয়া বলবে। তো গানটার নাম তো রাজীব বললো, আমি আরেকবার বলে দিচ্ছি, মাতাল বানাইছে। হ্যাঁ, ভোকালে আছে সায়াদ অমি, লিরিক্সে আছে সালাউদ্দিন সাগার, কম্পোজো সায়াদ অমি, মিউজিকে আছে AN ফারাদ, আর অ্যালবাম সিঙ্গেল লেখা আছে। সিঙ্গেল অ্যালবাম। তো যাই হোক, এই তো ছোট্ট একটা ডিটেলস ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার গানটা শুনবো। গানটা একটু অন্যরকম, মানে রোমান্টিক না, একটুখানি নাচের গান। তো গানটা অনেকে হয়তো এতদিনে শুনে নিয়েছে, বাট আমাদের রিঅ্যাকশনটা দেখার জন্য আজ বসে পড়ো একসঙ্গে। তো চলো বেশি দেরি না করে দেখে ফেলি। একটা গান দেখেছিলাম না, থিম জেলে জেলে নিয়ে, হাওয়া হাওয়া হাওয়া। আবার যে কি হয়েছে? ওস্তাদ দেখেন কি লইছি। তোরা তো দেরি হয়েছে কে? কি লইছো? একদম খাঁটি রাঙামাটির জিনিস। আরে করছিস কি তুই? হায়া মেহের সব রঙিন হয়ে যাব। এরকম ব্যাপার নাকি? রঙিন এখন কি রঙিন নেই? এই হয়ে গেছে রঙিন মনে হচ্ছে। এই শুরু। কি খাওয়াইছো আমায়, ঘুরে আসমানে জমিন ভাই, সবই উলট পালট রঙিন রঙিন যেদিকে তাকাই। কি খাওয়াইছো আমায়, ঘুরে আসমানে জমিন ভাই। এই গানটা শুনলে না, এই গানটা শুনেছি, মানে গানটার লিরিক্সটা শুনেছি আগে, মানে সেই আমি নিজের থেকে শুনিনি, মানে কারোর ফোনে হয়তো চলছিল কিংবা কিছু চলছিল, সেখানে হয়তো শুনেছি। সত্যি লিরিক্সটা শুনলে না একটু অন্যরকম লাগে, কিরকম একটা টান দিয়ে কথাগুলো রয়েছে। তো বাঙাল ভাষা, মানে বাংলাদেশে তো অনেক রকম ভাষা আছে, বাংলা আমাদের এখানেও চলে ভাষাটা, তো ওইরকম ভাষা। তো খাওয়াইছো যাওয়াইছো, এই জন্য মানে সুরটা ভালো লাগে। কি খাওয়াইছো আমায়, ঘুরে আসমানে জমিন ভাই, সবই উলট পালট রঙিন রঙিন যেদিকে তাকাই। জন্নামি তো কি খাওয়াইছো আমায়, ঘুরে আসমানে জমিন ভাই, সবই উলট পালট রঙিন রঙিন যেদিকে তাকাই। আশেপাশে সুন্দরী এক পরি দেখতে পাই, ডাইনে বামে মুচকি হাসে ধরতে গেলে নাই। মায়া জালে হাসির ছলে, মায়া জালে হাসির ছলে দিবানা বানাইছে। মাতাল বানাইছে আমারে, মাতাল বানাইছে, পাগল বানাইছে আমারে, পাগল বানাইছে, মাতাল বানাইছে আমারে, মাতাল বানাইছে, পাগল বানাইছে। বিট গুলো, গানের মিউজিকটা বেশ ভালো করেছে কিন্তু। কালকে আমি এই গানটা তো নাচছিলাম, আমারও এখনো টাইম মনে হচ্ছে। গানটা চলছিল কোথায়? আমার তো এমনি নাচতে ইচ্ছা করছে। এই নাচই তো নাচছিলাম আমি কালকে। নামটা নাকি তাড়ি করে ভীষণ বাড়াবাড়ি, আর মাথার ভেতর পোকার মতো করে নাড়ানাড়ি।
যা মাতাল বানাইছে আমারে, মাতাল বানাইছে, পাগল বানাইছে আমারে, পাগল বানাইছে, মাতাল বানাইছে আমারে, মাতাল বানাইছে, পাগল বানাইছে আমারে, মায়া লাগাইছে। রে রে না দে রে না দে রে না। গেছে গেছে। প্রেমিক মাতালামি, কথাতে তোতলামি, নেশার ঘরে প্রেমে পড়ে বেড়েছে পাগলামি। আহা দেখলে মনটা জুড়ায়, মাথাটাও ঘুরায়, ছুঁইতে গেলে পাই না কাছে, বোতলটাও ফুরায়। মায়া জালে হাসির ছলে, মানে গানটা শুনে না আমার মনে হচ্ছে এখান থেকে উঠি আর নাচি। আমার তো তখন থেকে সত্যি করেই যাচ্ছি। একটা সফটলি নাচের গান বলতে গেলে, হ্যাঁ, মানে খুব সত্যি। ইয়ে না যে ঝিকঝাক ঝিকঝাক না, কিন্তু গানটার যে লিরিক্সেই তুমি নাচো। লিরিক্সের থেকে মিউজিক মিউজিকটা যেরকম মিউজিকে যে ওয়েভটা রয়েছে সেই থামছে উঠছে এরকম, মানে সত্যি মানে গানটা ভালো, খারাপ বলবো মায়া না। জালে হাসির গেলে পাই না কাছে, বোতলটাও ফুরায়। মায়া জালে হাসির ছলে, মায়া জালে হাসির ছলে, দিবানা বানাইছে, মাতাল বানাইছে আমারে, মাতাল বানাইছে, পাগল বানাইছে আমারে, পাগল বানাইছে, মাতাল বানাইছে আমারে, মাতাল বানাইছে, পাগল বানাইছে আমারে, মায়া লাগাইছে, মাতাল বানাইছে আমারে, মাতাল বানাইছে, পাগল বানাইছে আমারে, পাগল মাতাল বানাইছে আমারে, মাতাল বানাইছে, পাগল বানাইছে আমারে, মায়া লাগাইছে। সত্যি মানে গানটা ভালো লেগেছে, একদম ভালো, মানে মানে অন্য খুবই টাইপের গান ভালো শুনলাম লেগেছে। একটুখানি, মানে এই টাইপের গান। হাওয়া গানটা শুনেছিলাম একটা, হ্যাঁ, হাওয়া গানটা থিমটা শুনেছিলাম, পুরো এরকম এরকম ছিল। টাইপ অফ থিম ছিল, বেশ একটা নাচের ওখানে মাধ্যমে। মেয়েটা আছে একটা মানে ইয়ে মতনই ছিল, হ্যাঁ, জিন না কি যেন মুভিটাতে ওরকম টাইপেরই মুভি ছিল হাওয়া মুভিটা। হাওয়া মুভিটা মুভিটা খুব ফেমাস হয়েছে তো। খুব famous হয়েছে। হ্যাঁ, তো গানটা ওরকমই ছিল, এখানেও গানটা বেশ ভালো ছিল। বেশ একটা এটা কি গা কোনো মানে অ্যালবামেরই গান? তো এমনি সিঙ্গেল অ্যালবাম দেখলাম মনে তো, হয়, হ্যাঁ, অ্যালবামেরই গান কোনো একটা। তো মানে যে একটা গা ধরে গানটা শুনলে অটোমেটিকলি তোমার হাত পা নাচবে, এমন না ঝিকঝাক গান যে মানে সেই লেভেলের নাচ হবে সেই রকম না, জাস্ট একটা নরম সফটের উপর দিয়ে একটা ডান্সিং মানে সং হালকা বলতে হালকা পারো। নাচ হবে। এটা অনেক ভালো লাগলো, মানে বেশ একটা মজাদার গান আছে, লিরিক্স গুলো বেশ সুন্দর, আর লিরিক্স এর সাথে যে মিউজিকটা রয়েছে, বেসিক্যালি সেই মিউজিকটা খুব সুন্দর করেছে, মিউজিকটা খুব ভালো মানিয়েছে। ভাষার লিরিক্স মানে যেহেতু ভাষাটা অন্য মানে অন্যরকম বলতে কি বাংলা টান রয়েছে, মানে বাঙাল টান রয়েছে, আমাদের এখানে বাঙাল টান বলে। হ্যাঁ, আমাদের এখানে বাঙাল টান বলে, তোমাদের এখানে তো অনেক রকম ভাষা রয়েছে। তো এইটা অন্য কোনো জায়গার ভাষা, এটা হয়তো। হ্যাঁ, সেটাই, বাংলাদেশে তো অনেকগুলো জায়গায় অনেক রকম ভাষা ইউজ হয় বাংলার, তো তার মধ্যে কোনো একটা, তো আমাদের এখানে বেসিক্যালি এটাকে বাঙাল ভাষা বলে। তো ওরকম টান রয়েছে, বেশ ভালো লাগে এই ধরনের ভাষাগুলো না, শুনলে বেশ একটু ভালো লাগে, হ্যাঁ, টান দিয়ে কথাগুলো শুনতেও না মিষ্টি লাগে কথাগুলো। সেটাই, তো ভালো লাগে। আমাদের কথা অত মিষ্টি না, আমাদের ভাষা অত মিষ্টি। আমাদের ভাষাও মিষ্টি। সেই ভাষার লড়াই শুরু হয়ে যাবে। বাংলা ভাষাটাই মিষ্টি, মাতৃভাষা বলে কথা। বাংলা ভাষার মতো মিষ্টি ভাষা কিচ্ছু নেই, যত হিন্দি বলো ইংলিশ বলো, বাংলার মতো। আমি তো বাংলা বলে সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করি, মানে যেহেতু আমরা বাঙালি। তো বাঙালি হয়েছি তো বাংলা ভাষায়। হ্যাঁ, সেটাই, যে যার ভাষায় কমফোর্টেবল, বাট আমি মনে করি কিন্তু এটা কিন্তু সত্যি কথা, বাংলা ভাষা খুব কঠিন ভাষা, সবথেকে কঠিন ভাষা, সবথেকে কঠিন ভাষা বাংলা ভাষা। বাংলা ভাষা শেখা খুব ইজি হচ্ছে ইংলিশ, যেটা সমস্ত ভাষা তুমি ইজিলি শিখতে পারো, বাংলা ভাষা কিন্তু শেখা খুব কঠিন, এটা কিন্তু সত্যি কথা। তো আমরা একটা কঠিন ভাষাকে ছোটবেলা থেকে শিখেছি, সবকিছুর টান, ইয়ে কথা বলার ধরন, ইয়ে সবকিছু একটা আলাদা। বাংলা ভাষা শেখা অত সহজ না, বাংলা ভাষা খুবই কঠিন একটা ভাষা। তো সেই ভাষায় আমরা আয়ত্ত করেছি, কারণ আমরা ছোটবেলা থেকে এই ভাষাতেই মানুষ, কারণ আমাদের মাতৃভাষাই বাংলা। বলা যায় না, বলো না
তোমার মাতৃভাষা কি বাংলা। যাই হোক আমরা গানের টপিকে ফিরে হ্যাঁ, আসি। তো যাই হোক গানের টপিকে গানটা ভালো লাগলো, সত্যি ভালো লাগছে। তোমাদের কেমন লেগেছে কমেন্টে লেখো। আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা ওই চ্যানেল মানে বং রিয়াকশন অ্যাপ থেকে দেখছো তাদের কেমন লাগছে সেটাও লেখো। তোমরাও সাবস্ক্রাইব করো, সবাই মিলে শেয়ার করো, আমাদের পাশে থাকো, সাপোর্ট করো। আশা করছি এই চ্যানেলটাতেও তোমরা সেম ভাবে সাপোর্ট করবে। একদম সেম ফ্যামিলি সেম সবকিছুই থাকবে। তো আরো বড় ফ্যামিলি ইচ্ছা তো আছে যে করার। তো যাই হোক তোমাদের সাপোর্ট ছাড়া কোনোটাই সম্ভব না। তো চলো দুটো চ্যানেলেই সাপোর্ট করছো, করো। তো চলো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওর জন্য প্রিপেয়ার হতে হবে। তো টাটা।